আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া হাওড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের সৌমিয়া দিও একদম ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সো পুরো ভিডিওটি দেখার চেষ্টা অবশ্যই করবেন, কারণ এই ভিডিওতে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনার হাতের রেখাগুলোর ভেতরে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লুকিয়ে আছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার দুই হাতের তালুতে আঁকা রেখাগুলোর সাথে মিলিয়ে নিন। প্রিয় দর্শক আমার, আল্লাহ তাআলা প্রদত্ত মানুষের এই শরীর হচ্ছে এমন একটি মজ্জা যার এক একটি অংশে কোটি কোটি নিশানা মজুদ রয়েছে, যাতে করে মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজমতের সত্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারে। ঠিক এমনই দুটি মহান মর্যা মানুষের দুই হাতের তালুতে আঁকা কিছু গোপন রেখার মধ্যে লুকিয়ে আছে। কিন্তু এর সঙ্গে আবার ভাগ্যকে জুড়ে দেওয়ার কোনো মানে হয় না। সাবধান! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গেল এবং নিজের হাত জ্যোতিষীর কাছে দেখিয়ে নিজের ভবিষ্যৎ ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নিল এবং তার ওপর ইয়াকিন আনলো, ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ! সাবধান! মানুষের ভাগ্য আল্লাহ পাকের কাছে নির্ধারিত। আল্লাহ শুধু এই সম্পর্কে জানেন। হাত দেখে বা টিয়া পাখি দ্বারা অথবা বাদর দ্বারা অথবা তীর নিক্ষেপের দ্বারা মানুষ নিজের ভাগ্য নির্ধারণ করলে সে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। প্রিয় দর্শক আমার, এবার মূল ভিডিওতে আসা যাক। এবার আপনি আমার হাতের তালুতে ভালো করে লক্ষ্য করে দেখুন। সেখানে আপনি অনেকগুলো রেখা দেখতে পাবেন এবং তার পাশাপাশি আপনি বড় দুইটি রেখা দেখতে পাবেন। আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন এই বড় দুইটি রেখার মানে কি, যেটা আসলে আপনার ডান এবং বাম দুটো হাতেই রয়েছে? আপনি আপনার হাতের তালুর রেখাগুলোকে মনে রাখুন। এবার আসুন আমাদের স্ক্রিনে দেওয়া আরবি নাম্বারগুলোর দিকে একটু ভালো করে দেখুন। এই যেই নাম্বারগুলো, এখানে আরবিতে 1 মানে ওয়াহিদ, এভাবে আরবি সংখ্যায় 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। আপনি শুধু আরবি 1 নাম্বার এবং আরবি 8 নাম্বারটির দিকে খেয়াল রাখুন। এগুলো কিন্তু আরবিতে লেখা নাম্বার। দেখুন সেগুলো কিভাবে লেখা হয়েছে। এবার এই আপনার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন তো, তাহলে আপনি আপনার দুই হাতে এই নাম্বারগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবেন। আগে বাম হাতের দিকে তাকান, তারপরে ডান হাতের দিকে তাকান। এই রেখার মধ্যে দুইটি নাম্বার উপস্থিত আছে, যার মধ্যে একটি হলো নাম্বার 18 এবং দ্বিতীয়টি হলো নাম্বার 81। নাম্বার 18 হলো আপনার ডান হাতের তালুতে তৈরি করা আছে এবং 81 আছে আপনার বাম হাতের তালুতে, আপনি দেখতে পাবেন। এবার যদি আপনি এই দুইটি নাম্বারকে একে অপরের সঙ্গে বিয়োগ করেন, মানে 81 থেকে 18কে বাদ দেন, তাহলে এর ফলাফল দাঁড়াবে 63। আর এই সংখ্যাটি হলো পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সংখ্যা। সুবহানাল্লাহ! প্রত্যেক নামাজের পর দোয়া করার জন্য যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে থাকি, তখন সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করা হয় বন্ধুরা। আর আল্লাহর রাসূল বলেছেন যে কোনো দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে দুরূদ শরীফ। অর্থাৎ দুরূদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দোয়া করা হয় সেটা শর্তহীনভাবে কবুল হয়, আর দুরূদের সাথে যে সকল দোয়া থাকে তার সবগুলোই কবুল হয়। তাহলে আমরা সর্বপ্রথম দুরূদ শরীফ যখন পাঠ করি, এবং এই নাম্বারগুলোর মানে এটি যে একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি পরিচয় রয়েছে, যেগুলো সুন্দর সুন্দর নামে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আর যেই ব্যক্তি এই 99টি নাম স্মরণে রাখে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি। এবার যদি আপনি রাব্বুল আলামিনের এই দুটি সংখ্যাকে গুণ করেন, অর্থাৎ 9 গুণ 9, তাহলে এর ফলাফল হবে 81, যেটা আপনার বাম হাতে লুকিয়ে রয়েছে। এবার যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের দুটি সংখ্যাকে গুণ করেন, অর্থাৎ 6 গুণ 3 মানে 3 6 18, যেটা আপনার ডান হাতের তালুতে লুকিয়ে আছে। আল্লাহু আকবার! খুব সহজ বাংলায় বলতে গেলে বাম হাত এবং ডান হাত দুটি হাতেই আপনার কালেমা লুকিয়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আপনার সফল হওয়ার একমাত্র চাবিকাঠি তা হচ্ছে
আল্লাহ সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী, এই পৃথিবীর বুকে আসার সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহু আকবার। বন্ধুরা, এবার যদি আপনি আপনার ডান হাতের 18কে উল্টো করে লেখেন তাহলে সেই সংখ্যাটা বাঁ হাতের সাথে মিলে যাবে, মানে আগে 8 পরে 1 মানে 81। আবার বাম হাতের 81কে যদি উল্টো করে লেখেন তাহলে একইভাবে ডান হাতের 18-র সাথে মিলে যাবে, মানে এক এবং অদ্বিতীয় আল্লাহ এবং মোহাম্মদের নামটি মিলেমিশে একাকার। এই দুটি নামই হচ্ছে প্রত্যেকটি মানুষের সফলতা। হাত ওঠালেই এই দুটি নামের পরিচয় দুই হাতে লুকিয়ে থাকে। মানে যে কোনো প্রকারে এই 99টি নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালামের সঙ্গে জড়িয়ে আছে, দুরূদের সঙ্গে জড়িয়ে আছে, আর এটা কখনোই আলাদা হবে না। শবে মেহরাজের দিন আল্লাহকে প্রশ্ন করেছিলেন মুসার জন্য, অলৌকিক লাঠি ঈসা আলাইহিস সালাম ডাক দিলে কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যেত, দাউদের জন্য লোহা খুলে যেত, হে আল্লাহ আমার জন্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার নাম এবং আমার নাম একত্র হয়ে যাবে, এটি কেউ আলাদা করতে পারবে না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের সাথে পৃথিবীর মধ্যে একটি নামই জড়িয়ে আছে, তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা মানুষের হাতে খোদাই করে দেওয়া আছে। কোনো মানুষ এই পৃথিবীর বুকে কখনোই এটিকে আলাদা করতে পারবে না। এই জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে আরেকটি আশ্চর্য বিষয় হলো নাম্বার 81 এবং নাম্বার 18-র কমন ডিনোমিনেটর হলো 3 এবং 9। এবার যদি আপনি নাম্বার 81কে 3 দ্বারা ডিভাইড করেন তাহলে এর ফলাফল হবে 27, আর আপনি যদি 9 দিয়ে 81কে ভাগ করেন তাহলে এর ফলাফল হবে 9। এবারে আপনাদেরকে জানিয়ে রাখছি যে পবিত্র কোরআনুল কারীম 27শে রমজানে নাজিল হয়েছিল, আর রমজানের মোবারক মাস 9তম মাস ইসলামিক। এবারে আপনি যদি এই নাম্বারগুলোকে এমন ভাবে দেখেন, অর্থাৎ বাম হাত থেকে শুরু করে ডান হাতের সর্বশেষ নাম্বারটি পর্যন্ত এভাবে দেখতে থাকেন, 8 যোগ 1 যোগ 1 যোগ 8, অর্থাৎ বাম পাশের 81 বাম পাশের 18কে ধারাবাহিকভাবে যদি যোগ যোগ করে প্রত্যেকটি সংখ্যাকে লিখতে থাকেন তাহলে এর ফলাফল হবে 18। এই 18-র বিশেষ কথা হলো কোরআনুল কারীমের 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতে চলে যান, দেখবেন সেখানেও ডান এবং বাম দিকের কথা উল্লেখ রয়েছে। সেই 6 যুবককে 300 বছর পর্যন্ত আল্লাহ পাক জীবিত রেখেছিলেন, কখনো তারা বাম কাতে ছিল, কখনো তারা ডান কাত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি তাদের ডান এবং বাম দিকে পার্শ্ব পরিবর্তন করিয়েছিলাম। এই আয়াতগুলো যেভাবে ডান এবং বাম দিকের কথা বর্ণনা করছে, আপনার বাম হাত এবং ডান হাতও আল্লাহ পাক তার রাসূলের নিদর্শন প্রদর্শন করছে। যে সকল মানুষ মনে করছেন যে এগুলো এমনি এমনি মিলে যাচ্ছে, তাহলে প্রশ্ন হলো এই এমনি এমনি মিলে যাওয়া বিষয়টি কেন প্রত্যেকটি মানুষের হাতে রয়েছে? তার মানে আমরা যখনই দোয়া করার জন্য হাত ওপরে উঠিয়ে থাকি তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের সেই পবিত্র নামগুলো দ্বারাই স্মরণ করে থাকি, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সালাম এবং দুরূদ পেশ করে থাকি। এই নাম্বারের পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। 99 সংখ্যাটি যদি একসঙ্গে লেখা হয় তাহলে 2টি 9কে একসঙ্গে লিখতে হবে। এবার যদি এই 2টি 9কে 1 করে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে ডান দিকের হাত 18, এবং নাম্বার 1কে যদি 8-এর সঙ্গে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে 9। এবার 9-এর নিউমেরিক আন্ডারস্ট্যান্ডিং, এই 9-এর মান হয় 0। এর অর্থ হচ্ছে সম্পূর্ণ আনুগত্য। এর মানে হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষই শূন্য, সে আল্লাহ ব্যতীত। সেই এক আল্লাহর সামনে আমরা সবাই শূন্য, যিনি সবার খালিক এবং সকলের সৃষ্টিকর্তা। যখন আমরা 2 হাতকে একত্র করে মেলাতে থাকি তখন আমরা 2টি হাতের মোট 10টি আঙ্গুলকে একত্র করে থাকি, এবং সেই 10কে ভেঙে যদি যোগ করা হয় তাহলে 1 যোগ 0-এর সমান আসবে, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সামনে আমরা সবাই শূন্য। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে থাকেন তাকে কেউ গোমরা করতে পারেন না। এত সব নিদর্শনের পরেও কোনো ভাবেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি বলার সুযোগ আছে যে হে আল্লাহ, দুনিয়ার বুকে তো আমি আপনাকে খুঁজে পাইনি, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককেই ঈমানের সাথে মৃত্যু দান করবেন, আমিন। তো আমার ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? অন্তর আত্মা ছুঁয়ে গেল তো? আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো ভিডিওটিকে শেয়ার করতে হবে তো, নিজে দেখার সাথে সাথে আরো মানুষের কাছে পৌঁছে দিতে হবে তো তাড়াতাড়ি ভিডিওটিকে শেয়ার করে দিন, আর কমেন্টে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সৌমিয়া, আমাকে দিন বিদায়। আল্লাহ হাফেজ।